জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম, সাথে আছে মিথিলা। ইউনেস্কোর শীর্ষ পদে নির্বাচিত হয়ে ইতিহাস করল বাংলাদেশ। ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির সদস্য পদে লাভের 53 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো শীর্ষ পদে নির্বাচিত হলো বাংলাদেশ। এনবিআর সদস্য বেলাল হোসেন অনিয়মের অভিযোগে দায়িত্ব থেকে অপসারিত হলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকা অংশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলল ঐক্যমত্য কমিশন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দেওয়া নোট অব ডিসেন্ট বা ভিন্ন মতের অংশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। $1,00,000 স্কলারশিপ পেয়েও মিলল না আমেরিকার ভিসা। আমেরিকায় উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন ছিল 27 বছর বয়সী সাংবাদিক কৌশিক রাজের। কলম্বিয়া ইউনিভার্সিটিতে ডেটা জার্নালিজমের উপর মাস্টার্স করতে তিনি পেয়েছিলেন $1,00,000 স্কলারশিপ। রসায়ন বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এই বছরের রসায়নের নোবেল বিজয়ীরা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ডেভেলপের কারণে তাদের এই বছর রসায়নের নোবেল দেওয়া হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেক সাইফের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে যাত্রা শুরু করলেন সাইফ হাসান। অতীতের ব্যর্থতা ও ভুলে যাওয়া দিনগুলো পেছনে ফেলে এবার তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন রূপে। সাথে থাকার জন্য ধন্যবাদ।